হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবে কিভাবে আপনারা লাইভ স্ট্রিম ইনেবল করবেন। তো বন্ধুরা, আপনারা অনেকে যারা এখন পর্যন্ত ইউটিউবে লাইভ করতে পারছেন না, অর্থাৎ আপনাদের চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যে ইউটিউবে লাইভ স্ট্রিম ইনেবল হয়ে যায়। আপনার চ্যানেলে যদি 50টা সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে কিন্তু ইনেবল হয়ে যাবে, অর্থাৎ আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। কিন্তু এমন হয়েছে যে আপনার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার পার হয়ে গেছে, আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আপনি লাইভ স্ট্রিম করতে পারছেন না। এছাড়া আপনারা যারা এখন পর্যন্ত 50টা সাবস্ক্রাইবার করতে পারেননি, আজকের এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা খুব দ্রুত আপনাদের চ্যানেলে 50টি সাবস্ক্রাইবার কমপ্লিট করে আপনারা লাইভ স্ট্রিম ইনেবল করে নিতে পারবেন। তো বন্ধুরা, সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে লাইভ স্ট্রিম ইনেবল করবেন। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এখান থেকে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো এখান থেকে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো এখান থেকে আমি আমার চ্যানেলের মধ্যে চলে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে দেখেন যে 18টা সাবস্ক্রাইবার রয়েছে, 8টা ভিডিও আমি আপলোড করেছি। তো আমার চ্যানেলে 18টা সাবস্ক্রাইবার রয়েছে। তো লাইভ স্ট্রিম করতে আমাদের প্রয়োজন হয় 50টা সাবস্ক্রাইবার। তো 50টা সাবস্ক্রাইবার হলে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি, মাঝখানে যে প্লাস আইকন, তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ভিডিও শর্ট নিচের দিকে লক্ষ্য করেন, ভিডিও শর্ট লাইভ। তো এখান থেকে যদি লাইভে যাই, তো এখানে আমাদের সামনে একটা অপশন চলে আসবে, এই যে আমাদেরকে কিন্তু লাইভ করতে দিবে না, কারণ আমার চ্যানেলে এখন বর্তমানে 18টা সাবস্ক্রাইবার। তো লাইভ স্ট্রিম চালু হতে অবশ্যই আমাদের 50টা সাবস্ক্রাইবার প্রয়োজন। তো বন্ধুরা, এখান থেকে দেখেন আমার কিন্তু 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। তো এখান থেকে আমার সামনে এরকম ইন্টারফেস শো করছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুব দ্রুত আপনারা আপনাদের চ্যানেলে লাইভ স্ট্রিমটা চালু করতে পারেন। তো এখান থেকে ইউটিউব যে শর্তটা দিয়েছে সেই শর্তগুলো কী কী আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে লার্ন মোর। আমরা এখান থেকে লার্ন মোর অপশনে চলে যাব। তো লার্ন মোরে ক্লিক করার পর ইউটিউব যে পলিসি, সেই পলিসির মধ্যে আমাদেরকে নিয়ে চলে আসলো। তো এখান থেকে দেখেন যে টু লাইভ স্ট্রিম অন মোবাইল ডিভাইস ইউ উইল নিড, অর্থাৎ লাইভ স্ট্রিম করতে আমাদের যেটা প্রয়োজন। তো এখান থেকে 5টা পয়েন্ট তারা কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব যে কোন পয়েন্টটার কী কাজ। তো বন্ধুরা, প্রথমে দেখেন যে অ্যাট লাস্ট 50 সাবস্ক্রাইবার, আপনাদের প্রথমত 50টা সাবস্ক্রাইবারের প্রয়োজন। আমি যেটা প্রথমেই বললাম, 50টা সাবস্ক্রাইবার না হলে আপনি কখনোই লাইভ স্ট্রিম ইনেবল করতে পারবেন না। তারপরে দেখেন যে নো লাইভ স্ট্রিম রেস্ট্রিকশন উইদিন দ্য লাস্ট 90 ডেজ অন ইউর চ্যানেল, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যদি কোনো রেস্ট্রিকশন থাকে, অর্থাৎ কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, তারপরে ওয়ার্নিং, এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না। আপনার যদি 50টা সাবস্ক্রাইবার হয়ে যায় তারপরেও কিন্তু লাইভ স্ট্রিম আপনার ইনেবল হবে না। তারপরে দেখেন যে টু ভেরিফাই ইউর চ্যানেল, তো আপনার চ্যানেলটা অবশ্যই ভেরিফাই করতে হবে। তো আপনারা যারা চ্যানেল এখনও ভেরিফাই করেননি তাদের কিন্তু সাবস্ক্রাইবার অনেক বেশি হয়ে গেলেও, 50টার উপরে গেলেও কিন্তু লাইভ স্ট্রিম ইনেবল হবে না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথা থেকে আপনারা ভেরিফাই করবেন, কীভাবে কী করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। তো এখান থেকে তারপরে দেখেন টু টার্ন অন লাইভ স্ট্রিম ইউ মে নিড টু ওয়েট 24 আওয়ার বিফোর ইউ ক্যান স্টার্ট ইউর ফার্স্ট লাইভ স্ট্রিম, অর্থাৎ আপনার যদি লাইভ স্ট্রিম চালু হয়ে যায় তারপরে কিন্তু আপনি লাইভ স্ট্রিমটা করতে পারবেন না, আপনাকে সর্বোচ্চ 24 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে আপনি আপনার প্রথম লাইভ স্ট্রিমটা চালু করতে পারবেন, সেটাই তারা বলছে। তারপরে দেখেন যে অ্যান্ড্রয়েড 8.0, সর্বোচ্চ আপনারা যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন সেটার অ্যান্ড্রয়েড ভার্সন হতে হবে 8.0। যদি 7.0 হয় তাহলে কিন্তু আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না। আর আইফোন যদি হয় তাহলে অবশ্যই আপনাকে 8+ যে ডিভাইস সেটা আপনাকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। এই পয়েন্টগুলো যদি আপনার সবগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার যে লাইভ স্ট্রিম সেটা ইনেবল হয়ে যাবে। তো বন্ধু, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের চ্যানেল যারা ভেরিফাই করতে পারেননি কীভাবে ভেরিফাই করবেন, কোথা থেকে। আপনারা চলে আসবেন ক্রোমের মধ্যে, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা সার্চ অপশনে ক্লিক করে দেবেন, দিয়ে এখানে লিখবেন যে ইউটিউব স্টুডিও। তো লিখে সার্চ দিয়ে দিলাম, ওকে। তো এখান থেকে দেখেন ইউটিউব স্টুডিও চলে আসলো। তো আমরা এখান থেকে কী করবো, এভাবে চেপে ধরবো, ধরার পর এখান থেকে দেখেন যে ওপেন ইন নিউ ট্যাব। তো আমরা যদি সরাসরি ক্লিক করি তাহলে কী হবে, আমাদের যে ইউটিউব যে স্টুডিও যে অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে যাবে। এখান থেকে আমাদের নতুন ট্যাব ওপেন করে আমাদের কিন্তু কাজ করতে হবে। তো এখান থেকে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করে দিলাম, এখান থেকে এখানে চলে যাব। তো দেখেন আমাদের একটা নতুন ট্যাব কিন্তু ওপেন হয়ে গেছে, এই যে শেষের দিকে। তো আমরা এই ট্যাবের মধ্যে চলে যাব। তো ঘেমে একেবারে অবস্থা খারাপ, প্রচণ্ড গরম, ফ্যান চালাতে পারছে না, নয়েজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে নিয়ে চলে আসছে। তো এখান থেকে আমরা যে কাজটি করবো, এখান থেকে জুম করে নেব, করার পর একেবারে
শেষের দিকে কর্নারে চলে যাবে, এখান থেকে দেখেন একটা সেটিং অপশন পেয়ে যাবেন। এই সেটিং অপশন আপনারা ক্লিক করে দেবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে কিছু অপশন আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে দেখেন যে চ্যানেল 2 নম্বরে এই চ্যানেল অপশন আপনারা চলে আসবেন। আসার পর এখান থেকে দেখেন যে ফিউচার এলিজিবিলিটি এই অপশন আপনারা চলে আসবেন। আসার পর দেখেন আমার কিন্তু 3টাই ইনেবল করা আছে। তো আপনাদের কিন্তু এই যে 2 নাম্বারটা এটা ইনেবল করা থাকবে না, 3 নাম্বারটা ইনেবল করা থাকবে না। তো প্রথম যেটা সেটা কিন্তু ইনেবল থাকবে। তো যারা ভেরিফাই করেননি অবশ্যই ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করার জন্য আপনি প্রথমত এখানে দেখেন কি বলছে যে ইন্টারমিডিয়েট ফিউচার। তো এখান থেকে কি বলছে যে ভিডিওস ওভার 15 মিনিট কাস্টম থাম্বনেল অ্যান্ড লাইভ স্ট্রিম। দেখতে পাচ্ছেন এর মধ্যে লাইভ স্ট্রিম রয়েছে। অর্থাৎ আপনি যদি এটাকে ইনেবল না করেন আপনি আপনার ভিডিও সর্বোচ্চ 15 মিনিটের বেশি বানাতে পারবেন না। কাস্টম থাম্বনেল আপনার থাম্বনেল আপনি অ্যাড করতে পারবেন না। তারপর হচ্ছে লাইভ স্ট্রিম, আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না। তো সেজন্য আপনাকে এটা ইনেবল করতে হবে। তো ইনেবল করার জন্য এখানে কি করবেন, আপনি যখন আসবেন তো এখানে আপনার ইনেবল করার জন্য যখন আপনি ভেরিফাই করবেন তো সেখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে বলবে। তো আপনি আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ওই নাম্বারে একটা ওটিপি কোড আসবে, ওটিপিটা বসিয়ে দিলে কিন্তু এটা ইনেবল হয়ে যাবে। তো ঝামেলা কর যেটা সেটা হচ্ছে 3 নাম্বার, এটা একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে যে অ্যাডভান্স ফিউচার ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোড অ্যান্ড লাইভ স্ট্রিম এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। অর্থাৎ এটার মধ্যে লাইভ স্ট্রিমটা রয়েছে, এমনকি আপনার যে মনিটাইজেশন অ্যাপ্লাই সেটাও কিন্তু রয়েছে। তো এই প্রত্যেকটা স্টেপ যদি আপনি এখান থেকে ইনেবল না করেন আপনার মনিটাইজেশন আপনি করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না। প্রত্যেকটাই আপনাকে এনেবল করতে হবে। 3টা রয়েছে, 3টা আপনাকে এনেবল করতে হবে। তো 3 নম্বরে যেটা রয়েছে এটা দেখেন আমার ইনেবল করা আছে। তো এখান থেকে আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে, সেটা আপনার ফেস দিয়ে হোক, ভিডিও ভেরিফিকেশন বা আপনার যে এনআইডি কার্ড সেটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আপনারা যদি কেউ চান যে কীভাবে ভেরিফাই করতে হয় সেটা দেখতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে এই রিলেটেড একটা ভিডিও দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা ভেরিফাই করেননি অবশ্যই আপনাদের প্রত্যেককে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই না করলে কী হবে যে আপনি যে লাইভ স্ট্রিম করতে পারছেন না সেটা করতে পারবেন না, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার যে মেন চ্যানেল আমি দেখাচ্ছি যে লাইভ স্ট্রিম হয় কি না। তো এখান থেকে সুইচে চলে যাব, যাওয়ার পরে যে এখানে থেকে আমার মেন চ্যানেলটা ওপেন করে নেব। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো, এখান থেকে লাইভে চলে যাব। দেখেন বন্ধুরা আমার কিন্তু লাইভটা চলছে, এখানে কিন্তু আমার সেই অপশনটি আসছে না, পপ আপটি আসছে না, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখন সরাসরি লাইভ করতে পারবো, কারণ আমার মেন চ্যানেলে সবগুলো ইনেবল করা আছে, এমনকি লাইভ স্ট্রিম করতে যেগুলো যেগুলো প্রয়োজন সবগুলো আমার ইনেবল আছে, সবগুলো ঠিকঠাক আছে, যার ফলে আমার লাইভটা করতে পারছি। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, এমনকি ঘেমে আমি একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, আর বেশি ভিডিওটা লং করতে চাচ্ছি না। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করা হয়, অবশ্যই ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।